কি নাম আপনার? সোমা বিশ্বাস। আপনার নাম কি? সোমা বিশ্বাস। থাকেন কোথায়? পায়রানা। ঘটনা কি ঘটেছে? ঘটনা ঘটেছে যে আমার ভাইয়ের বাড়ি গিয়েছিল, সেখানে তার সোনার জিনিস হারিয়েছে। সেই সোনার জিনিসের অভিযোগ আমাকে এবং আমার মেয়েকে করেছে। ভাইয়ের বাড়ি কোথায়? ভাইয়ের বাড়ি কল্যাণীতে। ভাইয়ের বাড়ি কল্যাণী? হ্যাঁ। আপনারা ভাইয়ের বাড়ি গেছিলেন? হ্যাঁ, আমি যাইনি, আমার মেয়ে গেছিল। আমি 24 ঘন্টা কাজ করি, ওইখানেই থাকি। আচ্ছা, আপনি মানে আয়ার কাজ করেন আর কি? হ্যাঁ। কলকাতায়? হ্যাঁ। এবার আপনার মেয়ে গেছিল ভাইয়ের বাড়িতে? হ্যাঁ। ওর বোনকে সেই আলমারি লকার খুলে মা সামনে দাঁড়িয়েছিল, বোনকে যে শুধু শাড়িটা বের করে পরিয়েছে। বাড়িতে আরও লোক ছিল, ওর বোন ছিল, ওর বাপের বাড়ির লোকজন অনেকে এসেছিলো, ভাই শ্বশুরবাড়ির লোকজন এসেছিলো, আমার বোন ছিল, বোনের জামাই ছিল, তার ননদ ছিল, তার দেওর ছিল, সবাই এসছে। এখানে কোনো কথা নেই, আমার মেয়ে তার পরের দিনই চলে এসছে। এখন ওদের অভিযোগ হচ্ছে আমার মেয়ে সোনার জিনিস চুরি করেছে, আমার যদি সোনার জিনিস না নেয় আমাকে আর মেয়েকে মার্ডার করে দেবে। তাই বলে থানায় ওরা ডায়েরি করেছে। আমার মেয়েকে রীতিমতো সারা দিন ধরে, সারা রাত ধরে ঠেট দিচ্ছে, যদি সোনার জিনিস না দিয়ে যাস তোকে এখানে ঢুকতে দেবো না, তোকে হোমে পাঠিয়ে দেবো। পুলিশের সাথে কথা বলা হয়ে গেছে, পুলিশ আমাদের সেরকমভাবে বলেছে, পুলিশ বলে আমাদের মেয়েকে বলে থানার ভিতরে বলে গলায় পাড়া দিয়ে বলে অভিযোগ স্বীকার করেছে। আমার মেয়ে স্বীকার করেছে যে পুলিশ বলেছে যে ও চুর করেছে, ও স্বীকার গেছে, সেসব কথা বাইরে থেকে লোকজনকে জানিয়েছে। ওখানকার লোকজনকে সবাইকে এই কথা বলে বেড়াচ্ছে। পাড়ায় ওরা বলে বেড়াচ্ছে আপনার ভাইয়ের বউ? হ্যাঁ, ভাইয়ের বউ, বোন এবং ভাই। পাড়া লোককে কি বলে বেড়াচ্ছে? ডেকে বলে বেড়াচ্ছে যে পুলিশ ওদের ধরে নিয়ে গেছিলো, ওইখানে ওর মেয়েকে, আমার মেয়েকে গলায় পাড়া দিয়ে অভিযোগ স্বীকার করিয়েছে। ও চুরি করেছে, স্বীকার করেছে। আমাকে আর আমার মেয়েকে থানা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, ঘটনা কি সত্যি? অপমান করে। এটাই হয়েছে? এটা কিচ্ছু হয় নাই। পুলিশ থানায় তো কি বলবো, রেকর্ডিং তো সব করা হয়, সিসিটিভিরও লাগানো আছে, এগুলো খোঁজ করে দেখা হোক। এগুলো কিচ্ছুই হয়নি। এখন সমস্যা কি আপনার? এখন সমস্যা রীতিমতো ওরা আমাদের ঠেট দিচ্ছে, আমার মেয়েকে হোমে পাঠাবে। আর পাড়ার যত লোক আছে কল্যাণী ডেকে সবাইকে বলছে আমার মেয়ে চুরি করেছে, আমার মেয়ে শিকার গিয়েছে, আমার মেয়েকে ভরপাই দিতে হবে, আমাকে ভরপাই দিতে হবে, না তো থানায় গিয়ে পুলিশ বলেছে আমার মেয়েকে হোমে পাঠাবে। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম সুজন মালাকার, বোনের নাম সঙ্গীতা মালাকার, ভাইয়ের বোন নাম শর্মিলা মালাকার। ওরা রীতিমতো এখনো ঠেট দিয়ে যাচ্ছে, ফোনে ঠেট দিচ্ছে। আর প্রচণ্ডভাবে ঠেট দিচ্ছে যে সোনা জিনিস তোরাই নিয়েছি, তোদের দিতে হবে, যেভাবেই হোক দিয়ে যেতে হবে। কালকে আমরা পুলিশকেও জানিয়েছি, পুলিশ আমাদের সেরকমভাবে সাথ দেয়নি। তারপরে কি খাইয়েছিল নাকি? হ্যাঁ, কাঁঠাল আর মিষ্টি খাইয়েছিল পড়া। আমার মেয়েটা খুব অসুস্থ ছিল, এর জন্য মিষ্টি খেয়েছে, ও একটু ফুটা খেয়েছে, পুরোটা খেতে পারেনি। তার জন্য ওরা শিওর যে আমার মেয়েটাই চুরি করেছে। আমার মেয়েটা কালকে টোটকা করছে। হ্যাঁ, টোটকা করেছে। আমার মেয়েটা কালকে সুইসাইড করতে গেছিল, ওকে বাড়িতে আমি রেখেছি, ও খুব অসুস্থ, প্রচন্ড অসুস্থ। মেয়ে কি পড়াশোনা করে আপনার? হ্যাঁ, মেয়ে পড়াশোনা করে, এই বছর মাধ্যমিক দেবে, 17 বছর বয়স। কোন স্কুলে পড়ে? ও পায়রাঙ্গা স্কুলে পড়ে, গার্লসে পড়ে। আচ্ছা, তো আর কি খেলাধুলা করে? ওই খোখো খেলে। ওকে যেভাবে হোক বাঁচাতে হবে, না ওকে কিছু করে বলবে। ওর একটাই কথা হচ্ছে যে আমি তো মা এসব কিছু করিনি, আমাকে শুধু সেই প্রমাণটা বলুক, মামা মামিরা বলে দিক আমি নেই, কেন আমার নামে লোকের কাছে উল্টাপাল্টা কথা বলছে, কেন আমার মেয়ে চুরি করছে, এই কথাটা কেন বলছে? ওদের কাছে প্রমাণ থাকলে দেখ, যে প্রমাণ আছে যে তুই চুরি করেছিস, প্রমাণ না নিয়ে কেন আমাকে বলছে, তোমাকে বলছে যে তুমি সব জানো, তুমি আর আমি মিলে চুরি করেছি। আমাকে প্রমাণটা দেখ আমি চুরি করছি। মামা বাড়ি কখনো কেউ চুরি করতে যায়? সবাই তো মামা বাড়ি যায়, মামা বাড়িকে আমরা যেতে পারি না? আর পুলিশ বলেছে আপনার বাপের বাড়ি তো? হ্যাঁ, আর পুলিশ বলেছে তুমি তোমার বোন দিদি যদি তোমার বাড়িতে যায়, তোমার ভাগনা বাহিনী যায়, তাহলে তাকে ঘাট ধাক্কা করে মেরে তাড়িয়ে দেবে। কাকে বলেছে? আমাকে বলেছে, আমার মেয়েকে বলেছে। মানে কি বলেছে পুলিশ? যে তোমার বাড়িতে যদি তোমার দিদি যায় তাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। তখন ভাই বলেছে ওকে কোনোদিন বাড়িতে ঢুকতে দেবে না, ঘাট ধাক্কা ওকে কি করবো ঠিকও নেই। ভাইকে বলেছে না? হ্যাঁ, দিদি ঢুকলে বা তার বাচ্চারা ঢুকলে হ্যাঁ তাড়িয়ে দেবে, ঘাট ধাক্কা দিয়ে বাই করে দেবে। আর ভাই বলেছে তুই যদি আমার বাড়িতে ঢুকিস তোকে কুবিয়ে কাটবে। বাড়িটা কার নামে? বাড়িটা বাবার নামে। আচ্ছা, বাড়িটা বাবার মার নামে? হ্যাঁ, মায়ের নামে না, বাবার নামে। বাবার নামে? বাবা এখন জীবিত না মারা গেছে? বাবা জীবিত আছে, মাও জীবিত আছে। আচ্ছা, মা বাবার কি বলছেন আপনাদের? মা বাবা ওরা কি বলছে যে আমরা কি বলবো বলে, আমি তো জানি যে আমার নাতনি চুরি করেনি, আমি তো বলছি, কিন্তু ওরাও আমার সাথে ভালো ব্যবহার করছে। আমি বলছি বলে ওরাও আমার সাথে খারাপ হবে, কিন্তু আমাকে তো ছেলে নিয়ে থাকতে হবে, আমি কি করবো বল? আমি কার পক্ষে কথা বলবো না? তুই যা ভালো বুঝিস কর, আমাকে এই কথা বল। এখন আপনি কি চাইছেন? আমি চাইছি আমার মেয়ে যে এইসব করেনি তার যে একটা প্রমাণ চাচ্ছি, যে আমার মেয়ে যে চুরি করে থাকে তার প্রমাণ হোক, আমার মেয়ে যে চুরি না করে থাকে তার প্রমাণ হোক, তার ভরপাই ওকে দিতে হবে। কারণ আমার মেয়েটা যদি কোনো কারণে সুইসাইড করে ফেলে, আমার মেয়েটা অসুস্থ হয়ে যায়, সামনে মাধ্যমিক পরীক্ষা কিছু হয়ে যায়, তার ভরপাই তো ওরা দিতে পারবে না। দ্বিতীয়ত ওদের তার ঋণ এবং ভরপাই দুটোই দেওয়া লাগবে। গতকাল কি সুইসাইড করতে গেছে মেয়ে? হ্যাঁ, কালকে রাতে সুইসাইড করতে গেছিলো, আমার মেয়ের বাড়িতে দিয়ে এসেছি আমি।
কালকে আমি কি বলবো আপনাকে বলার মতো না, আজকে ভালো নেই আমার মেয়েটা, কান্নাকাটি করে বাড়িতে ওদের সব লোকজনের কাছে আমি থুয়ে এসেছি, বড় মেয়ের কাছে থুয়ে এসেছি। মানসিকভাবে ভেঙে পড়েছে। একদম ওকে কার সাথে সেরকম কথা বলছে না, চুপচাপ করে বসে রয়েছে, খাচ্ছে না, একদম চুপচাপ হয়ে যাচ্ছে, শুধু কান্না করে যাচ্ছে। মামা আমার নামে কেন এই কথা বললো, আমি তো চুরি করিনি, প্রমাণ থাকলে মামা বলতাম, মামা বাড়ি কেউ চুরি করতে যায়। আমাকে মানসিকভাবে আমার মেয়েটা একদম শেষ হয়ে যাচ্ছে, জানি না আমার মেয়ে অ্যাকচুয়ালি বেঁচে থাকবে কি না, বা ওরা বাঁচতে দেবে কিনা, এখনো রীতিমতো ঠেট দিয়ে যাচ্ছে ওরা, মানে ভয় দেখাচ্ছে আপনাদেরকে। ভয় দেখাচ্ছে। আমার মেয়েটাকে হোমে দিয়ে দেবে পুলিশ বলেছে, আমার মেয়েটাকে যদি ভয় পাই আমি না দিই শোনা দিচ্ছে, তাহলে আমার মেয়েকে হোমে পাঠিয়ে দেবে। কোন থানার পুলিশ? রানাঘাট কল্যাণী থানার পুলিশ বলেছে, সেটা আমার ভাই বলেছে, আমি সত্যিটা জানি না, আচ্ছা, ভাইবো বলেছে। ভাই বলেছে যে পুলিশ এরকম বলছে। হ্যাঁ ঠিক আছে।